হ্যালো বন্ধুরা, আপনার যদি এসবিআই নতুন এটিএম কার্ড থাকে এবং কি পুরনো সেই এটিএম কার্ডের পিন আপনি যদি ভুলে যান, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনার সেই এটিএম কার্ডের পিন আপনি সহজেই জেনারেট করতে পারবেন। তো আপনাকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা অনুরোধ করবো। আর আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আপনি আপনার যে এসবিআই এটিএম কার্ড থাকবে, সেই এসবিআই এটিএম কার্ডের যে পিন আপনি কিভাবে জেনারেট করবেন, তো এর জন্য সর্বপ্রথম আপনাকে যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড বা ইনস্টল করে নিতে হবে সেটা হচ্ছে এসবিআই কুইক। এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোর থেকে গিয়ে ইনস্টল করে নেওয়ার পর আপনি এটিএম কাম ডেবিট অপশনে টাচ করে নেবেন। করে নেওয়ার পর আপনি নিচের দিকে আসতে দেখতে পাবেন জেনারেট গ্রিন পিন, তো আপনি এই অপশন টাচ করে নেবেন। এই অপশন টাচ করে নেওয়ার পর আপনার যে এটিএম কার্ডের বা ডিবিট কার্ড যে থাকবে, সেই ডিবিট কার্ডে 4 ডিজিট নাম্বার আপনাকে দিতে হবে। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4 ডিজিটে যে নাম্বার, সেই লাস্ট 4 ডিজিট যে অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশন টাচ করবেন। সাবমিট অপশনে টাচ করে নেওয়ার পর আপনাকে ডাইরেক্টলি ভাবে নিয়ে যাবে এসএমএস এ। সেই এসএমএস আপনাকে সেন্ড করতে হবে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েই। অবশ্যই আপনার সেই রেজিস্টার মোবাইল নাম্বার থাকতে হবে, তবেই কিন্তু আপনি আপনার এটিএম কার্ডের পিন জেনারেট করতে পারবেন। শুধুমাত্র এই এসবিআই কুইক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলে হবে না। তো আপনাকে কি এসএমএস সেন্ড করতে হবে সেটা হচ্ছে আপনাকে 567676 নাম্বারে আপনি ডাইরেক্টলি ভাবে এসএমএস করতে পারেন রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে। তবে তার আগে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে পিআই, ক্যাপিটাল PIN। এরপর স্পেস দিয়ে আপনাকে যে এটিএম কার্ড বা ডেবিট কার্ডের 4 ডিজিট নাম্বার দিতে হবে। এরপর স্পেস আপনার অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4 ডিজিট নাম্বার আপনাকে দিতে হবে। এরপর আপনাকে সেন্ড করে নিতে হবে, কিন্তু তার আগে রিচার্জ থাকতে হবে, যথেষ্ট রিচার্জ থাকতে হবে, যেটা এসএমএস চায় এইরকম প্যাকও থাকতে হবে, ঠিক আছে। তবে আমি এর জন্য আগে 10 টাকা টপ আপ করে নিই, ঠিক আছে। তো 10 টাকা টপ আপ করে নেওয়ার পর কিন্তু আমি এটাকে সেন্ড করব, যেহেতু দুর্ভাগ্যবশত আমার এখানে রিচার্জ ছিল না, ঠিক আছে। তো আপনাকে অবশ্যই আমি আবারও রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে অল নোটিফিকেশন করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং 100% বিশ্বাসযোগ্য দিয়ে। তো এরপর আপনি কি করবেন, এখানে সেন্ড করা হয়ে গেলে আপনাকে একটি এসএমএস পাঠিয়ে দেওয়া হবে। তো আমি সেন্ড করে নিই, যাই হোক সেন্ড করে নেওয়ার পর কিন্তু এখানে একটি এসএমএস আসবে, যে এসএমএস এর মধ্যে আপনার একটি পিন থাকবে বা কোড থাকবে, ঠিক আছে। যে দেখি আর কি রয়েছে। তো এরপর দেখতে পাচ্ছি এসবিআই ব্যাংক থেকে একটি মেসেজ এসেছে বা টাইম পিন রয়েছে কি, তাই তো, ওয়ান টাইম পিন, ঠিক আছে। নিউ পিন অ্যাট রয়েছে এটিএম উইদিন 24 আওয়ার্স। মানে আমাকে এটিএম ইসেতে যেতে হবে, ঠিক আছে। এটিএম এ গিয়ে তো আমাকে যে একটি কোড থাকবে, সেই কোডটি দিয়ে আমি 24 আওয়ার্সের মধ্যে আমাকে সেই পিনটি চেঞ্জ বা তৈরি করতে হবে, ঠিক আছে। তো এরকমটাই রয়েছে। তো যাই হোক, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।